গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বিভাগ খুলনা, তার সঙ্গে রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে খুলনা এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অর্থাৎ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই প্রবণতাটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। তারপরে এই প্রবণতাটা আগামী 24 ঘন্টাও এরকমই থাকবে। তারপরে এই প্রবণতাটা ধীরে ধীরে হ্রাস পাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণটা হ্রাস পেতে থাকবে। যেহেতু এই সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশের দিকে চলে যাবে, তো তখন এর হয়তো প্রভাব অনেকটাই আমাদের দেশে কমে আসবে। ফলে দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে জুলাই মাসটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে সবচেয়ে বৃষ্টিবহুল মাস। তো ন্যাচারালি এই সময় বৃষ্টিপাতটা হয়। তো এবছরও এর ব্যতিক্রম নয়, যে এই সিস্টেমটা কেটে গেলেও দেখা যাবে যে একেবারে যে ড্রাই যে চলে আসবে স্পেল, তা কিন্তু না। দেখা যাবে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকেও এই ধারাটা অব্যাহত থাকবে এবং আশা করা যাচ্ছে যে কালকেও আপনার হয়তোবা ঢাকা বা বরিশাল অঞ্চলের দিকের প্রভাবটা কমে যাবে, কিন্তু দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে এই বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকবে। যেটা হচ্ছে যে এর ফলে যেটা হবে, সাময়িকভাবে হয়তো জলাবদ্ধতা তৈরি হতে পারে, কিন্তু যেহেতু আপস্ট্রিম, অর্থাৎ দেখা যাবে যে আমাদের উত্তরের অংশে যেহেতু ভারী কোনো বৃষ্টিপাত হচ্ছে না এই মুহূর্তে, বিশেষ করে বিহার বা ওয়েস্ট বেঙ্গলের যে রেস্ট পার্ট অফ দ্য কান্ট্রি, কারণ আমাদের দেশে কিন্তু বন্যা বা যে স্থায়ী জলাবদ্ধতাটা যতটা না বেশি আমাদের বৃষ্টি থেকে হয়, তার চেয়ে উজান থেকে আসা বৃষ্টিপাতের ফলে হয়। তবে যেহেতু উজানে বৃষ্টিপাতের প্রবণতাটা নেই, সেহেতু দেখা যাবে যে জলাবদ্ধতা তৈরি হলো সেটা সাময়িক, খুব দ্রুতই অবস্থাটার উন্নতি হবে। আমরা কিন্তু যে ভারী বৃষ্টিপাতের যেটা একটা ওয়ার্নিং দিয়ে দিছি, সেটা হচ্ছে যে আমরা আজকে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আপনার রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ, অর্থাৎ 44 থেকে 88 এবং কোথাও কোথাও 88 বা তারও অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে জাস্ট খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, ঠিক আছে, বা কোথাও কোথাও। আর রেস্ট পার্ট অফ দ্য কান্ট্রি দেখা যাবে যে আপনার তার নেইবারিং ডিভিশন যেমন রাজশাহী, ঢাকা, রংপুর, এই এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।